নমস্কার সবাইকে, রীতা ভিলেজ ফুড চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজ একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, সেটা হচ্ছে চিকেন কষা করব। আশা করি আপনাদের সকলকে আমার এই সাধারণ রেসিপিটা পছন্দ হবে। তো দেখো, আমি প্রথমে চিকেনগুলো ধুয়ে ভালো করে নুন, হলুদ আর সর্ষের তেল দিয়ে খুব ভালো করে ম্যারিনেট করে রেখেছিলি। 5 মিনিট রেখেছিলাম। তারপর দেখো, আমি এখানে আদা রসুন থেতো করে রেখেছি, পেঁয়াজ দুটো বড় বড় সাইজের পেঁয়াজ কেটে রেখেছি, আর টমেটো কেটে রেখেছি। দেখো, খুব সুন্দরভাবে আমি রেডি করে রেখেছি। এরপর আমি রান্নাতে যাব। চলো এবার রান্নাতে শুরু করা যাক। প্রথমে আমি কড়াটা খুব ভালো করে গরম করে রেখেছি। তারপর আমি সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা খুব ভালো করে গরম করে নেব। এরপর শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে আমি একটু ফোড়ন দেব। ওটা 1-2 মিনিট রাখার পর এরপর আমি আদা রসুন থেতো করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। আমি এটা পেস্ট করিনি, আদা রসুন থেতো আছে, সেটা আমি খুব ভালো করে থেতো করে রেখেছিলাম। এরপর ওর মধ্যে দিয়ে দিলাম। তারপর আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এরপর খুব ভালো করে আমি পেঁয়াজগুলোকে ব্রাউন করে নেব, লাল লাল করে খুব সুন্দর করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর একটু লবণ দিয়ে দিলাম, যাতে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাক। তো আমি খুব ভালো করে নেড়ে নিলাম, একদম লাল লাল করে নেব, কারণ মাংস তো একটু পেঁয়াজটা ভালো করে লাল লাল না করলে ভালো লাগবে না। পেঁয়াজটা লাল লাল করে নিয়েছি। এরপর আমি মাংসটা দিয়ে দিলাম, আগের থেকে ম্যারিনেট করা মাংসটা আমি খুব ভালো করে দিয়ে দিলাম। এবার আমি এটা 1-2 মিনিট আমি এমনিতে নাড়ব। নেড়ে একটু হালকা 2-3 মিনিট নাড়লে দেখবে তেলগুলো বেরিয়ে আসছে, জলটা হালকা হালকা ঝরে যাবে। তারপর আমি 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আমার একটু ঝাল করব, তাই কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। আপনারা যদি ঝাল করতে না চান তাহলে লঙ্কাটা দেবেন না। এরপর আমি আগের থেকে আদা রসুন, পেঁয়াজ, জিরে, ধনে আর গোটা গরম মশলা একটা পেস্ট করে রেখেছিলাম, সেই মশলাটা আমি দিয়ে দিলাম। আর এটা দিয়ে খুব ভালো করে আমি 1-2 মিনিট নাড়াবো, খুব ভালো করে, যতক্ষণ মানে 2-3 মিনিট নাড়াবো। নাড়তে এরপর আমি একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। এরপর আমি একটু চিকেন মশলা দিচ্ছি, আর একটু সামান্য মিট মশলা। হ্যাঁ, সবাই বলবে মিট মশলা আবার চিকেনে একটু দিলে স্বাদটা একটু খুব ভালো হয়, তাই আমি মিট মশলা দিলাম। এরপর আমি কাশ্মীরি লাল লঙ্কাটা সেটা দিলাম। তারপরে 1-2 মিনিট নেড়ে নিলাম। নেড়ে নেওয়ার পর 1-2 মিনিট নেড়ে এরপর একটু সামান্য পরিমাণে আমি একটু জল দিচ্ছি। আর ওটা জল দেওয়ার পর খুব ভালো করে কষিয়ে নিলাম। তারপর আমি ঢাকা দিয়ে দিলাম। দেখো, ঢাকা ওঠার পরে কি সুন্দর রং হয়েছে। এভাবে মিডিয়াম আঁচে আমি খুব ভালো করে কষাবো, অনেকক্ষণ ধরে ঢাকনা দিয়ে কষাবো, তাতে মশলাটাও ভালো করে কষিয়ে যাবে আর চিকেনটাও খুব ভালো করে নরম হয়ে যাবে। তাই আমি ঢাকনা দিয়ে কষাবো, খুব ভালো করে কষাচ্ছি। দেখো, এরপর আবার 5 মিনিট রাখার পর আবার ঢাকনা উঠিয়ে নিলাম। উঠিয়ে নেওয়ার পর আবার আমি 2-3 মিনিট নাড়িয়ে নিলাম। তারপর দেখো, আমি টমেটো দিয়ে দিচ্ছি, আগের থেকে কেটে রাখা টমেটো দিয়ে দিয়েছি। তারপর ওটা দিয়েও 1-2 মিনিট নাড়াবো, আবার ঢাকনা দিয়ে দেবো। আর ঢাকা দিয়ে আমি মিডিয়াম আঁচে খুব ভালো করে কষাবো, অনেকক্ষণ ধরে কষাবো। দেখো কি সুন্দর রঙটা এসেছে, এভাবে ঢাকা দিয়ে দেবো। আবার 2-3 মিনিট ঢাকা দেওয়ার পর খুব ভালোভাবে কষাবো। তারপর আবার ঢাকা দিয়ে দেব। ঢাকা দেওয়ার পর কষাতে আবার 2 মিনিট পর 5 মিনিট পর ঢাকা দিয়ে খুব ভালো করে কষাবো। দেখো কি সুন্দর রং হয়েছে। আর আমি তো এটা কষা করব, তাই বেশি জল দেব না। আর আপনারা যদি ঝোল করতে চান তো কষার পরে আপনাদের প্রয়োজন মতো জল দিয়ে দেবেন, ঝোল যাতে যেরকম গ্রেভি রাখতে চান আপনারা। তো আমি এটা কষা করব, তাই আমি এরকমভাবেই রাখবো। তো আমি খুব ভালো করে, দেখো এখনও কষাচ্ছি অনেকক্ষণ, 30 থেকে 40 মিনিট আমি কষাইছি।
খুব ভালো করে ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে খুব ভালো করে কষাচ্ছি। আবার ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে পর আবার 5 মিনিট পর ঢাকনা উঠে আবার কষালাম। দেখো খুব ভালো করে তেল ছেড়ে গেছে মশলা থেকে খুব ভালোভাবে। এইটা খুব সুন্দরভাবে কষিয়েছে, অনেকক্ষণ ধরে আমি কষালাম। কষাতে কষাতে খুব সুন্দর একদম লাল লাল দেখবে অটোমেটিকলি। বেশিক্ষণ যদি কষাও মাংসটা লাল চলে আসে। তো আমি খুব ভালোভাবে কষালাম। এখানে খুব অনেকক্ষণ ধরে কষিয়ে ঢাকা দিয়ে কষালাম। তো যাতে মশলা থেকে অনেক সুন্দর কিন্তু মাংস থেকে গন্ধ বেরিয়েছে। আমি অনেকক্ষণ ধরে কষালাম, কষাতে তারপর আবার একটু দেখো কি সুন্দর রঙটা হয়েছে। দেখো অনেকক্ষণ ধরে কষালাম। এরপরে আমি একটু জল দিয়ে দিলাম। আমি বেশি ঝোল রাখবো না, তাই হালকা গ্রেভি মতন, তাই একটু জল দিয়ে দিলাম। আপনারা যদি ঝোল করতে চান মাংসটা, তা আরও জল দিতে পারেন। আমি সামান্য দিলাম কারণ আমি কষা মাংস করব। তাই দেখো অনেকক্ষণ ধরে আর 5 থেকে 7 মিনিট রাখার পর আবার আমি ঢাকনা তুলে উঠলাম। ঢাকনা তুলে ওঠার পর 1-2 মিনিট নেড়ে নিলাম। দেখো খুব সুন্দরভাবে দেখো মাংসটা কি সুন্দর কালার এসেছে। দেখো দারুণভাবে কষে নিলাম। আর টমেটোটা আমার গলে গেছে, সমস্ত কিছু খুব ভালো করে হয়ে গেছে। এরপর আমি আগের থেকে কেটে রাখা ধুয়ে রেখেছি ধনেপাতা, সেই ধনেপাতা কুচিটা দিয়ে দিলাম। ওটা দিয়ে 1-2 মিনিট নাড়ালাম। আর আমার রেডি চিকেন কষা। এরপর প্লেটে তুলে নেব। আমার এই সাধারণ রেসিপিটা আপনাদের যদি পছন্দ লেগে থাকে, প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। আর ইউটিউব থেকে দেখছেন তো সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখো কি সুন্দর আমার চিকেন কষাটা হয়েছে। আশা করি আপনাদের সবাইকে এই চিকেন কষাটা পছন্দ হয়েছে। এভাবেই করে দেখবেন, খুব ভালো আর টেস্টি হবে। দেখো, ধন্যবাদ।